তাহলে দেখো এই হলো তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল প্রশ্ন। আর এই প্র্যাকটিক্যালের প্রশ্নে দেখো তোমাদের 2026 সালে আর ভূগোলের দেখো এটি কিন্তু রয়েছে আন্ডার সেমিস্টার দেখো সিস্টেম রয়েছে প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল তোমাদের টোটাল থাকবে 30 নম্বরের। আর সময় কিন্তু অনেকটা রয়েছে, 3 ঘন্টা, কোনো টেনশন করার কোনো কারণ নেই। তো আমি যেইভাবে আমি তোমাদের পড়াবো, তো ঠিক সেইভাবেই তোমাদের করতে হবে। এবং উত্তর সহ দেখো প্রথমেই রয়েছে দাগ নাম্বার 1। এই 1 এর মধ্যে রয়েছে, এতে রয়েছে দেখো এতে প্রদত্ত কত মানে দেওয়া আছে। প্রদত্ত সারণীতে 40 জন ছাত্রছাত্রী ভূগোলের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আয়তলেখ বা হিস্টোগ্রাম তোমাদের অঙ্কন করতে হবে। দেখো প্রথমে দিয়েছে ভূগোলের প্রাপ্ত নম্বর, ঠিক আছে, এগুলো কিন্তু সবই ভূগোলের প্রাপ্ত নম্বর। 0 থেকে 10 জন রয়েছে, মানে 0 থেকে 10 পেয়েছে দেখো দুজন ছাত্রছাত্রী। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা মানে সংখ্যা দিয়েছে। আর 10 থেকে 20 পেয়েছে দেখো 9 জন ছাত্রছাত্রী। আর রয়েছে 20 থেকে দেখো 30 নম্বর পেয়েছে 17 জন ছাত্রছাত্রী। 30 থেকে 40 পেয়েছে 8 জন। আর 40 থেকে 50 পেয়েছে কিন্তু 4 জন ছাত্রছাত্রীর সংখ্যা। ঠিক আছে, তো এটি দেখে নিয়েছো যদি তোমরা। তো এখান থেকে আমি তোমাদের ক্যালকুলেশন করিয়ে দিচ্ছি, দেখো চলো দেখে নেওয়া যাক। এই যে তোমাদের রয়েছে দেখো, প্রথমে বলে দিয়েছি দেখো উপরের তথ্য থেকে, দেখো এই কথাটি কিন্তু তোমরা লিখবে। উপরের তথ্য থেকে নিচের সারণীটি তৈরি করা হলো, ঠিক আছে, সমাধান লিখবে। আর দেখো আমি যেভাবে করিয়ে দিয়েছি একদম শর্ট প্রসেসে করিয়ে দিয়েছি, কোনো ঝামেলা নেই, একদম সহজ এবং সুন্দরভাবে তোমাদের করিয়ে দিয়েছি। দেখো প্রথমে লিখবে কিন্তু ভূগোলের প্রাপ্ত নম্বর, ঠিক আছে, এখানে রয়েছে যে যা রয়েছে তাই লিখবে। যা রয়েছে তাই লিখবে। ছাত্রছাত্রীর সংখ্যা যা রয়েছে তাই লিখবে। এখন তোমাদের মেইন কাজ হবে কিন্তু এটি, কি হবে, পরিসংখ্যা। পরিসংখ্যা কথা মানে এখানে ফ্রিকোয়েন্সি বা এফ, ঠিক আছে, স্কেলে ধরবে। দেখো তুমি এখানে যে মানে সংখ্যাগুলো দেওয়া আছে, ছাত্রছাত্রীর সংখ্যা যা দেওয়া আছে তা দিয়েও তুমি করতে পারবে, কিন্তু প্রবলেম হবে খাতা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাই এই বড় সংখ্যাকে ছোট করার জন্যই কিন্তু স্কেল ধরতে হবে। তাই আমি পরিসংখ্যা বা এই ছাত্রছাত্রীর সংখ্যার ক্ষেত্রে কি করলাম, পরিসংখ্যা স্কেল 1 সেন্টিমিটারে 2 জন ছাত্রছাত্রীর সংখ্যা কি করেছি, 1 সেন্টিমিটারে 2 জন ধরেছি। তার মানে এখানে এর সঙ্গে দেখো 2 দিয়ে ভাগ করো, এর সঙ্গে 2 দিয়ে ভাগ করো, এর সঙ্গে 2 দিয়ে ভাগ করো। প্রত্যেকটির সঙ্গে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করার পরে তোমাদের দাঁড়াবে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 1। এখানে কিন্তু 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5। সাড়ে মানে 17 কে ভাগ করলে 8.5। আর 8 কে ভাগ করলে 4, এরকম করে কিন্তু তোমাদের দাঁড়িয়েছে। আর এখান থেকে দেখো তোমাদের প্রথমে আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো প্রথমে কি করবে, প্রথমে তোমাদের হাইয়েস্ট আছে কত, দেখো হাইয়েস্ট আছে কিন্তু রয়েছে স্কেল রয়েছে 8.5। তোমরা এখান থেকে কি করে 9 ধরবে, এখান থেকে স্কেল কি করবে 9 পর্যন্ত টানবে, এখান থেকে স্কেল 9 পর্যন্ত নেবে তোমাদের কাছে যে স্কেলটি রয়েছে। তো 9 পর্যন্ত টানলে, আর টানার পর তোমরা কি করবে, দেখো টানার পর এখানে আমি স্কেল 1 সেন্টিমিটার 2 জন ধরেছে কিন্তু। তাহলে আমি কি করবো, এখান থেকে 1 সেন্টিমিটারে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 আর রয়েছে 18, এরকম করে আমি করব। ঠিক আছে, তো দেখো তারপরে আমি কি করবো, প্রথমেই রয়েছে 1 সেন্টিমিটার। আমি কি করবো, এখান থেকে আমি এই পর্যন্ত 1 সেন্টিমিটার করলাম। এখান থেকেও কিন্তু এই পর্যন্ত 1 সেন্টিমিটার করলাম। আর আয়তলেখার ক্ষেত্রে হিস্টোগ্রামের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ থাকবে না, পুরো একদম গায়ে গায়ে থাকবে। হ্যাঁ, তো এই আয়ত লেখচিত্র বা হিস্টোগ্রামের ক্ষেত্রে তোমাদের গায়ে গায়ে করা হচ্ছে। দেখো প্রথমে যে লাইনটি টেনেছে উলম্ব লাইনটি, সেই উলম্ব লাইনে দেখো প্রথমে রয়েছে কিন্তু 1। এই দেখো রয়েছে 1, প্রথমে আমি করছি 1 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার করলাম। তোমরা লাইন টেনে দাও, লাইন টেনে দিলে ওকে, হয়ে গেল এটির কাজ। এরপরে রয়েছে দেখো তোমাদের 4.5 সেন্টিমিটার, ঠিক আছে, পরিসংখ্যানের 4.5 সেন্টিমিটার রয়েছে। তো এখান থেকে রয়েছে দেখো তোমাদের প্রথমে 4.5 সেন্টিমিটার প্রথমে তুলতে হবে। একদম দেখো এই পর্যন্ত রয়েছে। স্কেলের সাহায্যে মানে 4.5 সেন্টিমিটার মানে 4.5 সেন্টিমিটার টানলে, টানার পর তোমরা এখানেও ঠিক এখান থেকে আবার যেহেতু তোমরা স্তম্ভ করবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু বার গ্রাফ মানে হিস্টোগ্রামের ক্ষেত্রে বা আয়তলেখের ক্ষেত্রে কিন্তু তোমাদের বার তুলতে হবে, স্তম্ভ তুলতে হবে। তো এখান থেকে তোমরা কি করো, আবার 4.5 টানো। টানার পর এটি তোমরা এখানে নামিয়ে দাও, ঠিক আছে, স্কেল দিয়ে এটি টেনে দাও, হলো। এরপরে রয়েছে দেখো তোমাদের 8.5 সেন্টিমিটার। তো এখান থেকে তোমরা স্কেল ধরো, স্কেল ধরার পরে একদম 8.5 সেন্টিমিটার এই পর্যন্ত হবে। এখান থেকে ঠিক 8.5 সেন্টিমিটার এই পর্যন্ত করবে। করার পর যেরকম টেনেছো সেরকম টেনে দাও, ঠিক আছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এরকম হবে। এখানে 4 রয়েছে দেখো, 4 পর্যন্ত এখানে কাটলাম, এখান থেকে 4 পর্যন্ত কাটলাম, যেরকম করেছি বললাম আগে ঠিক সেরকম করবে। এরপরে 2 সেন্টিমিটার, এখানে রয়েছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার করলাম। দেখো 2 সেন্টিমিটার কথার মানেই কিন্তু এখানে মানে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু 4 জন, ঠিক আছে।
যেহেতু আগেই বললাম যে স্কেল ধরার কথা মানে হলো কিন্তু সংখ্যাকে ছোট করা। ঠিক আছে, তো হয়ে গেল এটি। এরপরে তোমরা কি করবে, এই বাম দিকে লিখবে একদম উলম্ব, এই যে উলম্ব স্কেলটি রয়েছে এখানে লিখবে পরিসংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা, এই কথা লিখবে, এই যে পরিসংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা লিখলে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে তোমরা কি করবে, দেখো জিরো তো এর সঙ্গে জিরো সম্পর্ক, এর সঙ্গে আবার তোমার জিরো সম্পর্ক থাকবে। নিচে তোমাদের লিখতে হবে কি, দেখো নিচে নিচে লিখতে হবে তোমাদের, দেখো 0 থেকে 10 আছে। তো আমি কি করবো, প্রথমে 0 থেকে 10, 20, 30, 40, 50, ওকে করলাম। এরপরে তোমাদের কাজ হবে, দেখো নিচে লিখতে হবে শ্রেণী সীমানা, ভূগোলের প্রাপ্ত নম্বর, এর জন্য দিয়ে দিবে। ঠিক আছে, হয়ে গেল। এরপরে তোমরা এই স্কেলটি লিখবে, উলম্ব স্কেল 1 সেন্টিমিটারে 2 পরিসংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা সংখ্যা, যেটি আমি এখানে করলাম। ঠিক আছে, এরপরে অনুভূমিক স্কেল, অনুভূমিক স্কেল কথা মানে এই স্কেলটি। অনুভূমিক স্কেল কি বলতো, 1 সেন্টিমিটার, দেখো এখানে 1 সেন্টিমিটারে শ্রেণী ব্যবধান কত আছে, প্লাস ইন্টারভ্যাল কত আছে, দেখো শ্রেণী ব্যবধান আছে কিন্তু 10 করে, দেখো শ্রেণী ব্যবধান কিন্তু 10 করে আছে। তার মানে এটি কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কিন্তু উপরে চিত্রের উপরে লিখবে আয়ত লেখো, আর প্রাপ্ত নম্বরের বন্টন ঠিক মাঝামাঝি লিখবে। তার মানে এটির কাজ কমপ্লিট। এরপরে রয়েছে মধ্যমা কাকে বলে, তোমরা দেখে নাও, এখানে লিখে দিয়েছি মধ্যমা কাকে বলে। ঠিক আছে, বাকি অংশটুকু তোমরা নিচে নিচে পাবে। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি আমরা, পরে রয়েছে তোমাদের পরের সেকেন্ড কোশ্চেন, এখানে রয়েছে দেখো তোমাদের এটি হয়ে গেল। এরপরে রয়েছে তোমরা যদি কেউ না পারো বা কেউ না করতে চাও, তাহলে তোমরা অথবা যে তোমরা এটা করতে পারো, কি রয়েছে, প্রদত্ত শ্রেণীবদ্ধ রাশি তথ্য থেকে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে, মানে ফ্রিকোয়েন্সি পলিগন। এই ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করতে গেলে, দেখো ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করতে গেলে তোমাদের কিন্তু এটি কিন্তু এই পরিসংখ্যা, এটি কিন্তু দিয়েছে এই তথ্যটি, এই তথ্য থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। আর মধ্যমা কিন্তু এই দুটির ক্ষেত্রে কি একই, এর যারা এটা করবে তাদের এটা করার দরকার নেই, কিন্তু তোমাদের সবার কিন্তু এই বি অপশনটি কিন্তু করতে হবে। এখানে দেখে নেবে বি বি রয়েছে, দুটির মধ্যে যে কোনো একটি করলে তোমাদের কিন্তু বি সবারই করতে হবে। মধ্যমা কাকে বলে বা মিডিয়ান কাকে বলে। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের এই এখানে রয়েছে দেখো ফ্রিকোয়েন্সি পলিগনের ক্ষেত্রে জনসংখ্যার বৃদ্ধি রয়েছে। তো আমরা দেখে নিচ্ছি এখানে রয়েছে তোমাদের জনসংখ্যা বৃদ্ধি কোথায়, দেখো প্রথমে রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার শতাংশে রয়েছে, মানে পার্সেন্টেজে, সরি। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের রাজ্যের সংখ্যা, এগুলো কিন্তু রাজ্যের সংখ্যা, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার 5 থেকে 15% রয়েছে 4টি রাজ্যে। তারপরে 15 থেকে 25% রয়েছে তোমার 15টি রাজ্যে। আর এখানে বলা হয়েছে, দেখো বলা হয়েছে 25 থেকে 35% জনসংখ্যার বৃদ্ধি রয়েছে 10টি রাজ্যে। ঠিক আছে, আর রয়েছে 35 থেকে এরকম করে এগুলো দেওয়া আছে। দেখো আমি এখানে নাম্বার কিন্তু রয়েছে প্রথমে 4, এটির জন্য কিন্তু 4, আর মিডিয়ান, এই মিডিয়ানের জন্য কিন্তু আমাদের 1 নম্বর থাকছে। তাহলে দেখে নেওয়া যায়, তো কোথায় আছে, এই যে দেখো আমি প্রথমে দিয়েছি শ্রেণী সীমানা যা আছে তোমরা তাই লিখবে, জনসংখ্যা বৃদ্ধির হার এই কথাটি তোমরা লিখবে, শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি। ঠিক আছে, অনেক জায়গায় তোমরা ক্লাস লিমিট লিখতে পারো, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে, গবেষণা করে বা বিভিন্ন বইগুলো ফলো করে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তার কারণে এখানে তোমরা শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি লিখতে পারো। আর এখানে লিখবে কিন্তু তোমরা 5 থেকে যা রয়েছে ওখানে তোমাদের কোয়েশ্চেনে তাই লিখবে। এরপরে মধ্যবিন্দু, মধ্যবিন্দু তোমরা কিভাবে বের করবে, দেখো মধ্যবিন্দু একদম ইজি। দেখো তো এখানে রয়েছে 5, এখানে রয়েছে 15, 15 আর 5 কত, 20, 20 এর সঙ্গে 2 দিয়ে ভাগ করো, 20 সঙ্গে 2 দিয়ে ভাগ করো হবে 10। এরপরে 25, আর একদিকে রয়েছে 15, 15 আর 25 রয়েছে 40, 40 কে 2 দিয়ে ভাগ করো হবে কত, 20। ঠিক আছে, এরপরে রয়েছে 25 আর 35, ঠিক আছে যোগ করো, যোগ করে কত হয় দেখো, হয় 60, 60 কে 2 দিয়ে ভাগ করা হবে কিন্তু 30। ঠিক এইভাবে 45 এবং 35 হবে 80, 2 দিয়ে ভাগ করে দেখো, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করলে কিন্তু দাঁড়াবে 40, 50 এরকম করে, অর্থাৎ ভাগ না করলে তোমাদের চলবে 10, 20, 30, 40, 50, 60। এগুলো কিন্তু টোটালটি হলো মধ্যমা বিন্দু, অর্থাৎ মধ্যমা বিন্দু হলো দুটি, প্রথম এবং শেষ এই দুটির সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করবে। এরপর রয়েছে তোমাদের শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা বলতে দেখো এখানে রয়েছে দেখো দুটির মধ্যে যে পার্থক্য, দুটির মধ্যে যে ব্যবধান, প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু 10 রয়েছে। ঠিক আছে, এরপরে আমি দেখে নিচ্ছি অনুভূমিক স্কেল। দেখো অনুভূমিক স্কেল কিন্তু এটিকে অনুভূমিক স্কেল বলে, এটিকে উল্লম্ব স্কেল বলে। এটা এক্স অক্ষ দ্বারা, এটি ওয়াই অক্ষ দ্বারা, ওকে সরি। দেখো এই অনুভূমিক স্কেলে রয়েছে 1 সেন্টিমিটারে 10 শ্রেণী ব্যবধান রয়েছে। এখানে কেন 10 কেন ধরলাম, দেখো এখানে 10 ধরার কারণ হলো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে অনুভূমিক স্কেল মানে 10 ব্যবধান, 10 ব্যবধান মানে এখান থেকে দেখো এর ব্যবধান, শ্রেণীর সীমানা বলো আর মধ্যবিন্দু বলো, মানে শ্রেণীর সীমা বলো আর শ্রেণী ব্যবধান বলো, দেখো 10 করে রয়েছে। আমি 1 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার,
তো এখান থেকে 1 সেন্টিমিটার মানে আমি কত বললাম, শ্রেণী ব্যবধান ধরো 0 থেকে 10, এখান থেকে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম করে কিন্তু দেখো 50 থেকে 60, 60 থেকে তোমাদের 70 পর্যন্ত দিতে হবে শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে। ঠিক আছে? তো কেন এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছি 1 সেন্টিমিটারের শ্রেণী ব্যবধান 10, আমরা 10 পেয়েছি শ্রেণী ব্যবধান, তাই আমরা 10 লিখলাম। তার মানে তোমরা কি করবে, এই 10কে 10 দিয়ে ভাগ করলে, 10 কে 10 দিয়ে ভাগ, 10 কে 10 দিয়ে ভাগ, 10 কে 10 দিয়ে ভাগ, প্রত্যেকটি 10 দিয়ে ভাগ করে তোমাদের দাঁড়াবে কিন্তু 1 সেন্টিমিটার, অর্থাৎ এর দৈর্ঘ্য কিন্তু, এর দূরত্ব কিন্তু 1 সেন্টিমিটার করে স্কেলে। এরপরে রয়েছে পরিসংখ্যা মানে ফ্রিকোয়েন্সি বা এফ। রাজ্যের সংখ্যা, রাজ্যের সংখ্যা বলতে এখানে দেখো রয়েছে, এখানে কোশ্চেনে কিন্তু রয়েছে, কোশ্চেনে কিন্তু রয়েছে না পরিসংখ্যা বা রাজ্যের সংখ্যা। রাজ্যের সংখ্যা রয়েছে 4টি, 15টি, তোমাদের প্রথমেই বলেছি। এর থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে, এর থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। এখানে হাইয়েস্ট কত আছে আমাদের দেখতে হবে, 15, হাইয়েস্ট আছে 15। তোমরা যে স্কেলটা ধরবে উলম্ব স্কেল বা খাড়াখাড়ি যে স্কেলটি ধরবে আমি একটু পরেই বলবো। তো 1 সেন্টিমিটারে তুমি দেখো 1 সেন্টিমিটারে এক পরিসংখ্যা ধরতে পারো, 1 সেন্টিমিটারে এক পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি ধরতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হবে তোমাদের অঙ্কন করার সময়। অঙ্কন করতে গেলে তোমাদের দেখো নিচ থেকে উপর পর্যন্ত যে রেখাটি টানবে তার দৈর্ঘ্য কিন্তু হবে 15 সেন্টিমিটার। তাই 15 সেন্টিমিটার আমি কমিয়ে দেওয়ার জন্য 1 সেন্টিমিটার 2 পরিসংখ্যা ধরলাম। তার মানে দেখো প্রত্যেকটির সঙ্গে তোমরা কি করে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 2 পেলাম, 15 সঙ্গে 2 দিয়ে ভাগ করলে 7.5, 10 এর সঙ্গে 2 দিয়ে ভাগ করলে 5, 2 এর সঙ্গে 2 দিয়ে ভাগ করলে 1, 10 1 এর সঙ্গে 2 দিয়ে ভাগ করলে হাফ, হাফ, এগুলো। এইবার আমি অঙ্কন পদ্ধতির ক্ষেত্রে যাচ্ছি। এই যে উলম্ব স্কেল, তোমরা উলম্ব স্কেল কি করবে, এই যে আমি উলম্ব স্কেল বলেছিলাম দেখো কোথায় আছে, এই যে, এই যে উলম্ব, উলম্ব স্কেল 1 সেন্টিমিটারে 2 পরিসংখ্যা। তো আমরা কত পর্যন্ত করব, এখানে হাইয়েস্ট আছে 7.5, এটা আমরা 8 পর্যন্ত দেব, কোনো প্রবলেম, 8, 9, 10, 8, 9, 10 তোমরা যাই করো কোনো প্রবলেম নেই। দেখো 0, 0 থেকে তোমরা 1, 2, 3 করে তোমরা 8 সেন্টিমিটার পর্যন্ত নিলে, 9 সেন্টিমিটার পর্যন্ত নিলে কোনো প্রবলেম নেই। তার কারণ দেখো 0, 2, এখানে এখানে আমরা এখানে হাইয়েস্ট আছে দেখো তোমাদের 7.5, তাই আমি নিয়েছি 8। ওকে, তার কারণ একটু পরে তোমরা দেখতে পারবে। দেখো এরপরে তোমরা কি করবে, তোমরা অনুভূমিক স্কেল একবারে টেনে নাও, একবারে টেনে নিলে কত পর্যন্ত টানবে দেখো তোমরা, তোমরা টানবে কিন্তু এখানে রয়েছে দেখো, রয়েছে 1, 2, 3, 4, 5, 6, দেখো টোটাল 7টি টানবে। দেখো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4, 5, 6, 7, 7 সেন্টিমিটার টানলে দেখো এখান থেকে রয়েছে 0 থেকে 10, 0 থেকে 10 কেন, দেখো আমরা মধ্যবিন্দু পেয়েছি 10, ঠিক আছে, মধ্যবিন্দু কিন্তু পেয়েছি 10। তো আমরা এখানে একটা ঘর দেখিয়ে দিচ্ছি, 0, 0 থেকে আমরা শুরু করছি, 0, 10, 20, 30, 40, দেখো প্রত্যেকটি এই যে মধ্যবিন্দু এখানে যা আছে তোমরা তাই করবে। ঠিক আছে, তবে বাম দিকে একটি প্রথমে 0 রাখবে। তো দেখো এখানে রয়েছে 0, 10, 20, তার মানে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, একদম 70 পর্যন্ত রেখেছি। এখানে 60 রয়েছে, ঠিক আছে, এখানে 60 রয়েছে, তোমরা 70 পর্যন্ত নিয়ে নাও, কোনো প্রবলেম নেই। তো এখানে আমি একটি এক্সট্রা নিয়েছি, এখানে একটি এক্সট্রা নিয়েছি পলিগনের ক্ষেত্রে। তো দেখো তোমরা কিন্তু প্রথমে কি করবে, আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি, দেখো তোমাদের একটু ওয়েট করো, একদম ক্লিয়ার করে তোমাদের অঙ্কন করে দিচ্ছি। ঠিক আছে, অঙ্কন তো আমি এখানে করেছি, তারপরে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো ক্লিয়ার করার ক্ষেত্রে তোমাদের আমি বলে দেবো, এক এক করে বলে দেবো, একটু একটু করে ধৈর্য সহকারে তোমাদের ভিডিও কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তোমরা যদি এটি করো তো, ওরা প্রথমটি না করে তোমরা এটি করতে পারো। দেখো এরপরে রয়েছে, দেখো তোমাদের কোথায় রয়েছে, হ্যাঁ এখানে রয়েছে তোমাদের 10, দেখো মধ্যবিন্দু রয়েছে, মধ্যবিন্দু রয়েছে 10। 10-এর মান কত পেয়েছি আমরা, দেখো তো মধ্যবিন্দুর মান কত পেয়েছি, এই দেখো পেয়েছি 2 সেন্টিমিটার। তার মানে এখান থেকে 2 সেন্টিমিটার টানলাম। ওকে, এরপর রয়েছে দেখো 20-তে, আমরা মধ্যবিন্দু এই যে রয়েছে 20, সরি 20, এই যে 20, 20-তে কত আছে দেখো তো, 20-তে রয়েছে 7.5, এখান থেকে আমরা 20 থেকে এই যে 7.5 পর্যন্ত স্কেল টানলাম। তারপর রয়েছে দেখো তোমাদের 30-এ রয়েছে 5, এখান থেকে আমরা টানলাম 5 সেন্টিমিটার। এরপর রয়েছে 1 সেন্টিমিটার, এখান থেকে আমরা স্কেল ধরবো 1 সেন্টিমিটার, এখান থেকে আমরা স্কেল ধরবো, দেখো রয়েছে কততে রয়েছে দেখো 50-এ, 50-এ রয়েছে দেখো 50-এ রয়েছে হাফ সেন্টিমিটার, 60-এ রয়েছে দেখো হাফ সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, প্রত্যেকটা স্কেল ধরে কিন্তু যোগ করতে হবে, হাত দিয়ে কিন্তু যোগ করা যাবে না। পলিগনের ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে যোগ করা যাবে না, স্কেল দিয়ে তোমাদের যোগ করতে হবে। যোগ করলে প্রথমটা তোমরা 0-এর সঙ্গে মিলিয়ে দাও, আর লাস্টে যেটি আছে এটি তোমরা 70-এর সঙ্গে মিলিয়ে দাও। এখানে তোমাদের বাম দিকে লিখতে হবে পরিসংখ্যা রাজ্যের সংখ্যা, এই যে লিখেছি দেখো পরিসংখ্যা রাজ্যের সংখ্যা কোথায় আছে, এই যে
পরিসংখ্যা, রাজ্যের সংখ্যা, এই কথাটি তোমাদের লিখতে হবে। অনুভূমিক স্কেলের ক্ষেত্রে লিখতে হবে এই যে যেটি আমরা করেছি এখান থেকে, দেখো মধ্যবিন্দু, এখানে কিন্তু আমরা করেছি মধ্যবিন্দু, দেখো জনসংখ্যার বৃদ্ধির হার, উলম্ব স্কেল আমি অনুভূমিক স্কেল কিন্তু লিখে দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক জনসংখ্যা 2011 সালের আদমশুমারি অনুসারে বন্টন নিচে সারণীতে দেওয়া হলো। দেখো এর থেকে তোমাদের একটি সরল, দেখো সরল স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে, সমানুপাতিক বৃত্তচিত্র অঙ্কন করতে হবে। আমি তোমাদের একটি করাবো, এটি বাদ দিয়ে সরল স্তম্ভ চিত্র। জেলা এখানে দেওয়া আছে, জেলা এখানে দেওয়া আছে জনসংখ্যা, বর্ধমান, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং, মালদা, এই ডান দিকে কিন্তু দেওয়া আছে জনসংখ্যা। তো চলো আমি দেখে নিচ্ছি। দেখো এই যে পেজ নাম্বার 2 এ রয়েছে, দেখো প্রদত্ত সারণী তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জেলা আমরা জানি, জেলাগুলো বললাম, জনসংখ্যা বললাম। তো আমাদের ক্যালকুলেশন, এই যে সমাধান কথাটি লিখবে, ক্যালকুলেশনের করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিচ্ছি বর্ধমান। বর্ধমানের জনসংখ্যা রয়েছে 77 লক্ষ, তারপরে কলকাতা 54 লক্ষ, তারপরে রয়েছে 29 লক্ষ, দার্জিলিং এ দার্জিলিং এ 18 লক্ষ, মালদা 39 লক্ষ। তো দেখো এই যে উলম্ব স্কেলটি যে অঙ্কন করব, খাড়াখাড়ি যে স্কেলটি অঙ্কন করব, তার তো স্কেল ধরতে হবে, কারণ তুমি স্কেল না ধরে কিন্তু করতে পারবে না। তাহলে তোমাদের কিন্তু মানে অনেক বড় খাতা দরকার হবে, ঠিক আছে? এখান থেকে মালদা পর্যন্ত খাতা চলে যাবে, ঠিক আছে? মুর্শিদাবাদ পর্যন্ত খাতা চলে যাবে, মানে এত বড় খাতা লাগবে। তো সেই এই পরিসংখ্যান কি, এই যে পরিসংখ্যা বা জনসংখ্যাকে কমানোর জন্য আমি স্কেল ধরবো। তো আমি উলম্ব স্কেল ধরবো কি, দেখো জনসংখ্যা, দেখো আমি বন্টন দেখানোর ক্ষেত্রে উলম্ব স্কেল ধরতে হবে। এটিকে ওয়াই অক্ষ বলে, এটাকে এক্স অক্ষ বলে। তো এই উলম্ব অক্ষের মধ্যে রয়েছে উলম্ব স্কেল 1 সেন্টিমিটারে আমি ধরবো 10 লক্ষ জনসংখ্যা। তো 10 দিয়ে প্রত্যেকটিকে কাটো, 10 দিয়ে প্রত্যেকটি কাটো, দেখো 7.72 সেন্টিমিটার বের হবে। এরপরে একে 10 দিয়ে কাটো, 10 দিয়ে কাটলে 4.45 সেন্টিমিটার বের হবে। এরপরে তোমাদের পুরুলিয়া দেখো 29 লক্ষ হচ্ছে, একে 10 দিয়ে কাটলে 2.93 সেন্টিমিটার হবে। এরপরে 18 লক্ষ, প্রত্যেকটি কাটলে কিন্তু দেখো এত সেন্টিমিটার করে প্রত্যেকটি 10 দিয়ে কিন্তু করতে হবে। এরপরে হচ্ছে অনুভূমিক স্কেল। এই অনুভূমিক স্কেল কি বলতো, 1 সেন্টিমিটারে তোমরা ধরবে কি বলতো, একটি রাজ্য। এখান থেকে এই পর্যন্ত একটি রাজ্য, এখান থেকে এই পর্যন্ত একটি রাজ্য, এখান থেকে এই পর্যন্ত একটি রাজ্য, ঠিক আছে? তবে একটি কথা মাথায় রাখবে, সরল স্তম্ভ লেখচিত্র যখন করবে, তবে তার মাঝখানে কিন্তু তোমাদের গ্যাপ দিতে হবে। সে তুমি গ্যাপ হাফ সেন্টিমিটার দিতে পারো, কিংবা 1 সেন্টিমিটার দিতে পারো, কোনো প্রবলেম নেই। চলো দেখে নেওয়া যাক। অঙ্কন আমরা দেখে নিচ্ছি। সরল স্তম্ভ চিত্র কি রয়েছে কি দেখো, প্রথমে আমি বলেছিলাম উলম্ব একটি স্কেল টানবে। উলম্ব স্কেল এখানে হাইয়েস্ট কত আছে, হাইয়েস্ট আছে কিন্তু দেখো স্কেল আছে কিন্তু মানে 8.5, প্রায় 8.5, 8.5 মানে আমি 8 সেন্টিমিটার নিতে পারি উলম্ব স্কেল। এখান থেকে আমি একটি স্কেল টানবো, মোটামুটি একটি আইডিয়া করে 8 সেন্টিমিটার। খাতার সাইডে করবে না, একটু মোটামুটি মার্জিনের একটু ভিতরে করবে। এখান থেকে এই পর্যন্ত আমি 8 সেন্টিমিটার নিয়েছি। ওকে, 8 সেন্টিমিটার নেওয়ার পর প্রত্যেকটি সেন্টিমিটারকে আমি কাটলাম, দেখো কাটলাম। কাটার পর আমি প্রত্যেকটি জায়গায় লিখবো কি, দেখো 0। আমি স্কেল কি ধরেছি, 1 সেন্টিমিটারে 10 লক্ষ, এই দেখো 10 লক্ষ। তার মানে 1 সেন্টিমিটারে 10, 2 সেন্টিমিটারে 20, 3 সেন্টিমিটারে 30, 40, 50 এরকম করে 80 পর্যন্ত নিয়েছি, ঠিক আছে? এরপরে রয়েছে দেখো, আমি অনুভূমিক স্কেলটি একবারে করে নেই। এটি কিন্তু অনুভূমিক স্কেল। এই অনুভূমিক স্কেলে কিন্তু রয়েছে দেখো 1 সেন্টিমিটারে, দেখো এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার কিন্তু এক একটা জেলা। দেখো আমার কিন্তু একটু মিস্টেক হয়েছে, রাজ্য নয়, এগুলো কিন্তু হবে জেলা, ঠিক আছে? এগুলো কিন্তু হবে জেলা। তো এই পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এগুলো তো জেলা। এগুলো আমি যে তোমাদের রাজ্য বলেছি, এগুলো আহ মানে তার জন্য খুব আন্তরিকভাবে দুঃখিত, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। তো এই জেলার মধ্যে রয়েছে, প্রথমেই রয়েছে এখান থেকে এই পর্যন্ত রয়েছে 1 সেন্টিমিটার। তার মানে বোঝা গেল। তো এই বর্ধমানে দেখো, এখানে বর্ধমানে রয়েছে 7.5 সেন্টিমিটার, মানে 7.72। তা এখান থেকে আমরা টানবো স্কেল, ধরো এখান থেকে, ধরো জিরো থেকে এখান থেকে ধরলাম 7 এই পর্যন্ত 7.7 মানে এই পর্যন্ত হবে। আমার একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? ধরো আবার এখান থেকে তোমাদের 7.72 করতে হবে। এরপরে তোমরা স্কেল দিয়ে যোগ করে দাও একদম নিচ পর্যন্ত। ওকে, এরপরে তোমাদের গ্যাপ দিতে হবে। সরল স্তম্ভ চিত্রে কিন্তু তোমাদের গ্যাপ দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু আয়তলেখা বলেনি, হিস্টোগ্রাম বলেনি, এখানে বলেছে সিম্পল বার গ্রাফ, সরল স্তম্ভ চিত্র। তা আমি এখানে গ্যাপ দিয়ে আবার কি করবো, দেখো কলকাতায় কত আছে আমি দেখে নিচ্ছি। কলকাতায় রয়েছে 4.45 সেন্টিমিটার। তো এখান থেকে আমি জিরো ধরলাম, জিরো থেকে 4 পয়েন্ট, দেখো স্কেল ধরো, স্কেল 4.45, ঠিক আছে? এখানে 4.45 এখান থেকে যুক্ত করে দিলে এখানে হয়ে গেল তোমার, এটা কিন্তু কলকাতা হয়ে গেল। আবার 1 সেন্টিমিটার ফাঁকা দিতে পারো। কেউ যদি মনে করো হাফ সেন্টিমিটার দিয়ে করবে, তাহলে প্রত্যেকটি কিন্তু গ্যাপ, কিন্তু যে ফাঁকা রয়েছে সেই গ্যাপে কিন্তু তোমরা প্রত্যেকটি হাফ সেন্টিমিটার দেবে। আমি 1 সেন্টিমিটার দিয়ে করেছি, তো আমি 1 সেন্টিমিটার দিয়ে করি। পুরুলিয়া দেখো রয়েছে 30,
3 পয়েন্ট সামথিং না 3 নেই, এখানে 2.93। তো আমি জিরো থেকে দেখো 2 সেন্টিমিটারের পরে 9টি ঘর নেব, 2 সেন্টিমিটারের পরে 9টি ঘর নেব। বাস, 9টি ঘর নিলে বা তোমাদের মনে মনে করো যে 4টে ঘর নেবে, তাও মোটামুটি হয়ে যায়, কোনো প্রবলেম নেই। কিন্তু 2.9 এখান থেকে তোমরা 9টা ঘর নেবে, এখান থেকে 9টা ঘর নিয়ে যোগ করে দেবে। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেককে করতে হয়। মালদার ক্ষেত্রে কিন্তু রয়েছে দেখো 3.99, এখান থেকে 3.99 তোলো মানে 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা 3.99 করো মানে 4 সেন্টিমিটার করে যোগ করে দাও। আর এখানে যেটি বললাম দেখো, এই যে পুরুলিয়া কিন্তু 2.93 মানে 2 সেন্টিমিটারের পরে কিন্তু তোমরা 9টা ঘর নেবে এই পর্যন্ত। ঠিক আছে, এরপর তোমরা এটা পারবে অবশ্যই। এরপর উলম্ব স্কেল লিখবে 1 সেন্টিমিটারে 10 লক্ষ জনসংখ্যা, অনুভূমিক স্কেলে 1 সেন্টিমিটার এক একটি জেলা। এরপর তোমাদের অথবা দিয়ে দেওয়া আছে দেখো, সরি ঠান্ডা লেগে গেছে। এরপরে হচ্ছে দেখো তো অথবা দিয়ে কি রয়েছে, আমি একটু কোশ্চেনটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে নিচের ছকে যানবাহন চলাচল সংক্রান্ত তথ্য দেওয়া আছে, এই তথ্যের সাহায্যে একটি প্রবাহ চিত্র অঙ্কন করো। দেখো প্রথমে রয়েছে প্রস্থান, মানে যেই জায়গা থেকে শুরু হবে, স্টার্ট হবে। ঠিক আছে, আর যেখানে গিয়ে শেষ হবে সেটি গন্তব্য। ঠিক আছে, তো এখান থেকে এক্স থেকে গন্তব্য এ, এ থেকে গন্তব্য বি, এ থেকে গন্তব্য সি। তো দেখো এ থেকে গন্তব্য মানে এক্স থেকে গন্তব্য এর দিকে মানে পূর্ব দিকে যাবে। মানে আমি চিত্রটি অবশ্যই ক্যালকুলেশন করিয়ে দেবো, আমি তাও এখানে তোমাদের বলে দিচ্ছি। এক্স, এটি এক্স, এক্স থেকে এ, এক্স থেকে এ অর্থাৎ তোমাদের পূর্ব। এটি কিন্তু দেখো মানচিত্রে কিন্তু এটি পশ্চিম, আর এটি রয়েছে কিন্তু তোমাদের পূর্ব, এটা মাথায় রাখতে হবে। তো এরপর রয়েছে দেখো তোমাদের এ থেকে বি পর্যন্ত উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে এই দিকটা। ঠিক আছে, এই দিকটা উত্তর আর পূর্ব। ওকে, এরপরে হচ্ছে এ থেকে কি বললাম, বি। এরপরে রয়েছে দেখো এ থেকে সি, সি মানে বলেছে দক্ষিণ পূর্ব। তার মানে এটি সি, সি মানে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব। এখানে দেখো রয়েছে এরকম কিন্তু চিত্র আসবে। তো তার আগে আমি দেখে নিচ্ছি, ক্যালকুলেশন আমি অবশ্যই করিয়ে দেবো এবং সেই সঙ্গে চিত্র সহ তোমাদের দেখিয়ে দেবো। দূরত্ব, দূরত্ব রয়েছে 70 কিলোমিটার, এ বিতে রয়েছে 40 কিলোমিটার, এ সিতে রয়েছে কিন্তু তোমাদের কত 50 কিলোমিটার। অর্থাৎ এক্স থেকে তোমাদের এ পর্যন্ত দূরত্ব 70 কিলোমিটার, আর এ থেকে বি পর্যন্ত দূরত্ব 40 কিলোমিটার, আর এ থেকে সি পর্যন্ত দূরত্ব কিন্তু রয়েছে 50 কিলোমিটার। ওকে, তো এরপরে বাসের সংখ্যা, এই বাসের সংখ্যার মধ্যে 90টি বাস রয়েছে, 60টি বাস আর 40টি বাস, মানে এক্স থেকে ওয়াই পর্যন্ত 90টি বাস, এক্স থেকে ওয়াই পর্যন্ত রয়েছে 90টি বাস। তার সঙ্গে এই চওড়া, তোমরা জানো প্রবাহ চিত্র কাকে বলে, তার চওড়া কতটুকু হবে। ঠিক আছে, তারপরে এ থেকে বি পর্যন্ত তার চওড়া কত হবে, তারপরে এ থেকে সি পর্যন্ত তার চওড়া কত হবে। ঠিক আছে, আমরা তার জন্য ক্যালকুলেশন করে করে রেখেছি তোমাদের জন্য। দেখো রয়েছে নিচের তথ্যের হিসেব অনুসারে প্রবাহ চিত্র অঙ্কন করা হলো। দেখো সমাধানের তোমরা কোশ্চেন যা আছে তাই লেখো। এরপর লিখবে স্কেল, স্কেলের ক্ষেত্রে কি লিখবে, দেখো স্কেলের ক্ষেত্রে লিখবে এখানে দূরত্ব কিন্তু রয়েছে 70 কিলোমিটার। তোমরা কিন্তু 1 সেন্টিমিটারে তোমরা কিন্তু 1 কিলোমিটার করতে পারবে না, তাহলে কিন্তু তোমাদের 70 কিলোমিটার যেতে হবে। তোমাদের খাতা 70 কিলোমিটার কিন্তু জোড়া দিতে হবে। সেই জোড়া থেকে অত বড় খাতা কিন্তু পসিবল নয়। তাই এই বড় সংখ্যাকে ছোট করার জন্য আমরা স্কেল ধরবো। তার মানে স্কেল 1 সেন্টিমিটারে কত ধরবো, 10 ধরলে সব থেকে বেটার হয়। তার মানে 10 দিয়ে এটা কাটো, কত হবে 7, 10 দিয়ে 40কে কাটো হবে 4, 50কে 10 দিয়ে কাটো হবে কত, হবে 5। ঠিক আছে, এরকম করে কিন্তু তোমাদের হবে। এরপর রয়েছে বাসের সংখ্যা। দেখো বাসের সংখ্যা রয়েছে 90টি, 60টি এবং 40টি। দেখো বাসের সংখ্যা রয়েছে, এখানে আমি ধরবো 1 সেন্টিমিটারে 100টি বাস। তো এখানে কত হবে, 0.99টি বাস, 0.6টি বাস, 0.4টি বাস। তার মানে এগুলো কিন্তু 0.9 সেমি, 0.6 সেমি, 0.4 সেমি। তো দেখো চিত্রটি তোমাদের দাঁড়াবে কিন্তু এই যে এক্স থেকে কিন্তু একদম এ পর্যন্ত, এক্স থেকে এই যে এ পর্যন্ত। ঠিক আছে, তো এই যে এ পর্যন্ত, এটি এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত তোমরা 7 সেন্টিমিটার একটি রেখা টানবে। ঠিক আছে, একটি মনে মনে একটি ডট দিয়ে একটি রেখা টেনে নিলে। ঠিক আছে, তাহলে টানার পর তোমাদের দেখতে হবে চওড়া কতটুকু আছে। চওড়া অর্থাৎ বাসের সংখ্যা রয়েছে 0.9, এখান থেকে তোমরা এই পর্যন্ত করে 0.9, এখান থেকে তোমরা এই পর্যন্ত করে 0.9, তারপরে তোমরা যোগ করে দাও। আর তোমরা কেউ যদি মনে করো এখান থেকে তোমরা একটু ডিজাইন করে দেবে, এরকম এরকম ডিজাইন করে দিলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম নেই। তো হলো, এটি তোমরা এই পর্যন্ত করলে। এর থেকে এক্স থেকে কিন্তু আমাদের এ কিন্তু কমপ্লিট হয়ে গেল।
এরপর রয়েছে তোমাদের এ থেকে বি পর্যন্ত অর্থাৎ উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিক প্রথমে বলেছিলাম এটি উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে রয়েছে দেখো তোমাদের 4 কিলোমিটার মানে রয়েছে 40 কিলোমিটার। 40 কিলোমিটার আমরা স্কেলে পেয়েছি কত 4 সেন্টিমিটার। তো এখান থেকে মেইনলি তোমরা কি করে বলতো, এখান থেকে এই জায়গা থেকে তোমরা তোমরা এখান থেকে একদম 4 সেন্টিমিটার, এখান থেকে তোমরা একদম মেপে 4 সেন্টিমিটার তোমরা স্কেলে টেনে নেওয়ার পর চওড়া কত পাবে, আমরা কিন্তু দূরত্ব পেয়ে গেলাম। চওড়া হয় 0.6 সেন্টিমিটার। তো এখান থেকে 0.6 সেন্টিমিটার মাপো তুমি, এখান থেকে এই পর্যন্ত 0.6, এখান থেকে এই পর্যন্ত 0.6। 0.6 কথা মানে হলো 6টি ঘর। স্কেলের যে ছোট ছোট যে ঘর আছে, ছোট ছোট ঘর, আমি এখানে বললাম 0.9। 9 মানে স্কেলে যে ছোট ছোট যে ঘরগুলো রয়েছে সেটা কিন্তু 9টি ঘর। এখানে কিন্তু যে ছোট ছোট ঘর রয়েছে, টোটাল ঘর রয়েছে 6টি ঘর। ঠিক আছে, সেই 6টি ঘর দিয়ে কিন্তু এখান থেকে কাটবে। কাটার পরে এইদিকে কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে, যেহেতু গাড়িগুলো বাসগুলো এইদিকে যাচ্ছে। এরপরে রয়েছে দেখো তোমাদের এ থেকে সি পর্যন্ত। দেখো এখানে রয়েছে এ থেকে সি পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে রয়েছে দেখো 50 কিলোমিটার দূরত্ব। আর স্কেলে পেয়েছি কিন্তু 5 সেন্টিমিটার। তার মানে এখান থেকে কিন্তু এই পর্যন্ত 5 সেন্টিমিটার আমরা করে নিলাম। এখান থেকে 5 সেন্টিমিটার, এখান থেকে 5 সেন্টিমিটার করে নিলাম। অ্যারো চিহ্ন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, স্কেলটা টেনে নাও। হলো, এখানে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে রয়েছে, হ্যাঁ এটি কিন্তু মিস্টেক হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, 5 সেন্টিমিটার। ওকে, 5 সেন্টিমিটার হলো। এরপরে রয়েছে দেখো 0.4। এই যে চড়া কত হবে দেখো, চড়া কিন্তু বলা হয়নি, চড়া কিন্তু 0.4 হবে। এখান থেকে এই দাগ থেকে এই পর্যন্ত 0.4, অর্থাৎ আমরা এখান থেকে যে দাগটি নিলে, অর্থাৎ যে দূরত্ব নিলে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দূরত্ব নেওয়ার পর লাস্ট থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার, লাস্ট থেকে এই পর্যন্ত 4 সেন্টিমিটার করে এটি টেনে দাও। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু প্রবাহ চিত্র কমপ্লিট হয়ে যাবে। আর এরপর প্রবাহ চিত্র কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। এরপর লিখবে দেখো বাসের সংখ্যা। দেখো এখান থেকে 1 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার করলে, হাফ সেন্টিমিটার কাটলে, এখানে 1 সেন্টিমিটার, হাফ সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কাটলে এখানে দেখাবে 1 সেন্টিমিটারে কটি বাস ধরেছি, 100টি। দেখো আমরা এখানে 1 সেন্টিমিটারে 100টি বাস ধরেছি। তারপরে হচ্ছে দেখো হাফ সেন্টিমিটারে 50টি বাস ধরেছি। দেখো হাফ সেন্টিমিটারে এখানে ধরেছি, এই দেখো হাফ সেন্টিমিটারে, তার মানে কি 1 সেন্টিমিটার 100টি বাস হলে ওটা ধরার দরকার নেই। 1 সেন্টিমিটার 100টি বাস ধরেছে মানে হাফ সেন্টিমিটারে 50টি বাস। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিয়েছি 1 সেন্টিমিটারে 10 কিলোমিটার দূরত্ব, আর বাসের সঙ্গে 1 সেন্টিমিটারে 100টি বাস। এরপরে তোমাদের রয়েছে অম্ল থার্মিক চিত্র কাকে বলে, এটি জলবায়ুর সঙ্গে যুক্ত আছে। এরপরে রয়েছে এখন তোমাদের 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার। ঠিক আছে, তো 6 এর থার্মোমিটার থেকে গরিষ্ঠ এবং লঘিষ্ঠ তাপমাত্রা সঠিকভাবে পাঠ করো। তোমাদের কিন্তু স্কুলে একটি থার্মোমিটার দেওয়া থাকবে, সেই থার্মোমিটার আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো সেই থার্মোমিটারটি তোমাদের অবশ্যই এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পাঠ করতে হবে, উপযুক্ত সারণীতে নথিভুক্ত করতে হবে, সেটিও আমি করিয়ে দিচ্ছি। এবং ওই দিনের তাপমাত্রা এবং উচ্চতার প্রসার কত হবে সেটাও আমি বলে দেবো। এরপরে হচ্ছে বেয়ারিং বা দিগংশ কাকে বলে। চলো আমি দেখে নিচ্ছি। এই হলো তোমাদের দেখো 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার তোমাদের স্কুলে এরকম থাকবে। তো দেখো এখানে রয়েছে, মাঝখানে রয়েছে কিন্তু সেন্টিগ্রেড। ঠিক আছে, তোমরা সেন্টিগ্রেড দিয়েই করবে, এই ফারেনহাইট দিয়ে কিন্তু তোমরা করবে না। ঠিক আছে, সেন্টিগ্রেডের মধ্যে রয়েছে দেখো এই যে 6 এর, এটি কিন্তু রয়েছে দেখো এই যে উপরে রয়েছে লঘিষ্ঠ আর ডান দিকে রয়েছে গরিষ্ঠ। লঘিষ্ঠ থার্মোমিটারে কত আছে দেখো 30, আর 5 35, 36, কত আছে 36। দেখো আমরা পেলাম 36 ডিগ্রি সেন্টিগ্রেড লঘিষ্ঠ থার্মোমিটারে। আর গরিষ্ঠ থার্মোমিটার সব থেকে বেশি রয়েছে কত 40, 41, সরি 41। তাহলে আমরা কত পেলাম, গরিষ্ঠ মানে সব থেকে বেশি তাপমাত্রা পেলাম কত, এখানে রয়েছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো আমরা দেখে নিচ্ছি। এরপরে রয়েছে দেখো তোমাদের এখানে যেটি পড়াবো, ঠিক আছে আমি অবশ্যই বলে দেবো। দেখো তোমাদের রয়েছে, আমি বলে দিচ্ছি দেখো পরপর তোমাদের অবশ্যই বলে দেবো। তাহলে দেখে নিচ্ছি আমরা। দেখো এখানে রয়েছে তোমাদের রয়েছে, হ্যাঁ এই যে দেখো এই কোশ্চেন তোমাদের, এই যেটি বললাম এই কথাই তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লিখবে। আর এখানে লিখবে বিদ্যালয়ের নাম লিখতে হবে, ছাত্রছাত্রীর নাম, তোমাদের নাম লিখতে হবে, আর মানে স্কুলের নাম লিখতে হবে, এখানে এখানে তোমাদের নাম লিখতে হবে। এরপরে শ্রেণী লিখতে হবে, অর্থাৎ তোমাদের 12 ক্লাস লিখতে হবে। আর ব্র্যাকেটে লিখে দেবে 4 সেম। ঠিক আছে, 4 সেম লিখে দেবে, আর রোল নাম্বার তোমরা লিখে দেবে। এরপরে এটা দেখো তারিখ, তোমরা কত তারিখে এই যে তোমরা করতে চলছো, অর্থাৎ তোমাদের স্কুলে যেদিন পরীক্ষা হবে সেই তারিখটি তোমরা এখানে লিখবে। আর সকাল কোন সময় তোমরা পরীক্ষা দেবে, 11:30টায় না 12:30টায় না 12টায়, সেই টাইমটি তোমরা লিখবে। সর্বোচ্চ তাপমাত্রা কত পেলাম আমরা এখানে দেখে নিচ্ছি। দেখো সর্বোচ্চ তাপমাত্রা
এখানে সর্বোচ্চ তাপমাত্রা আমরা পেলাম, দেখো 45 46, সরি 46 এখানে পেয়েছি। আমি এই সাইড ধরবো না, আমি ভিতর দিয়ে ধরবো। ভিতরে রয়েছে দেখো সেন্টিগ্রেড, এই ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে রয়েছে 45 46, এই দেখো এখানে মিলেছে মানে 46 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ধরো 46 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপরে সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে দেখো, রয়েছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি এখানে রয়েছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আর সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে তোমরা মাইনাস করে দেখো, মাইনাস করলে পাবে তোমরা কিন্তু এখানে সমান সমান মাইনাস করলে পাবে 5, আর এইদিকে রয়েছে 1, মানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রসার। ঠিক আছে, অর্থাৎ অর্থাৎ তোমাদের বলা যাবে এখানে উষ্ণতার প্রসার বা উষ্ণতার পার্থক্য 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের এখানে কোশ্চেনে কিন্তু এটা বলেই দিয়েছে। দেখো ওই দিনের তাপমাত্রা এবং উষ্ণতার প্রসার বা মানে ডিফারেন্স কত হবে দেখো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, হয়ে গেল এটি? না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আমাকে বলবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো। ঠিক আছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, যাদের বুঝতে একটু প্রবলেম হবে আমাকে কমেন্ট করবে। এরপরে রয়েছে দেখো বিয়ারিং, কাকে বলে তোমরা দেখে নাও। রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম বলতে কি বোঝো, রাস্টার ডাটা এবং ভেক্টর ডাটা কাকে বলে, এই কাকে বলে যারা পারবে তারা কিন্তু পার্থক্য পারবে, যেহেতু তোমাদের পার্থক্য কিন্তু রয়েছে। দেখো রাস্টার ডাটা, ভেক্টর ডাটা, প্রথমে আমি দিয়েছি ভেক্টর ডাটা কাকে বলে আর কাকে বলে, আর উদাহরণগুলো কিন্তু তোমাদের দিয়েছি। দেখো এখানে কিন্তু উদাহরণ তোমাদের রয়েছে, এখানে কিন্তু উদাহরণ আমি দিয়েছি। এরপরে রয়েছে দেখো তোমাদের প্রথমে রয়েছে দেখো রিমোট সেন্সিং কাকে বলে, এখানে আমি রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম কাকে বলে দিয়েছি, রাস্টার ডাটা কাকে বলে উদাহরণ কিন্তু দিয়েছি, আর ভেক্টর ডাটা কাকে বলে উদাহরণ কিন্তু তোমাদের এখানে আমি উদাহরণ সহকারে দিয়েছি। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে দেখো এই যে তোমরা যদি ওই কোশ্চেনটি না পড়ো, তোমাদের রয়েছে নিম্নলিখিত ডেটাগুলো থেকে কোন ধরনের ডেটা রয়েছে। দেখো উষ্ণতা, নদী, রাস্তা, উষ্ণতা, মৃত্তিকা, পিএইচ মাত্রা, প্রশাসনিক সীমানা। দেখো রাস্টার ডাটা, ভেক্টর ডাটা, তোমাদের কিন্তু একটু আগে উদাহরণ এই সংজ্ঞা থেকে তোমরা কিন্তু লিখতে পারবে কোনগুলো রাস্টার ডাটা, কোনগুলো ভেক্টর ডাটার উদাহরণ। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের রিমোট সেন্সিং এর শক্তির পরোক্ষ এবং প্রত্যক্ষ উৎসের নাম কি, খুব সোজা। রিমোট সেন্সিং এর শক্তি দেখো প্রত্যক্ষ উৎস হলো সূর্য। ঠিক আছে, সূর্য। ঠিক আছে, আর পরোক্ষ উৎস হলো, দেখো পরোক্ষ উৎস হলো তোমরা বলতে পারো আহ পরোক্ষ উৎসগুলোর মধ্যে পৃথিবীর উপরিভাগ থেকে প্রতিফলিত বা নির্গত শক্তি, যার মধ্যে মাটি, জল রয়েছে, উদ্ভিদ রয়েছে এবং তাপীয় ইনফ্রারেড বিকিরণ অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো তো এগুলো তোমাদের জাস্ট উদাহরণ বললেই হবে। এটা এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল রিমোট সেন্সিং এর উৎস। আর এখান থেকে তোমরা এই উদাহরণগুলো কিন্তু তোমরা এখান থেকে তোমরা কিন্তু এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে। ওকে, আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তার কারণ দেখো তোমাদের কিন্তু আমি পুরো ভিডিও কিন্তু প্রথমেই বলেছি লেন্দি হবে। তো তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে, এই কোশ্চেনে তোমরা কিন্তু পরীক্ষা দেবে। ঠিক আছে, বাকি তোমাদের মূল্যবান যে কমেন্ট রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।